হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, আমরা কিন্তু সকালবেলা পাঞ্জাব যাওয়ার পথে ট্রেনে কিন্তু রেডি হয়ে পড়েছি। এই দেখো, সমস্ত কিছু ব্যাগপত্র নিয়ে চলে এসেছিলাম। আর সকাল যেহেতু আমাদের 11:30 মানে 12:10-এর ট্রেন ছিল, যেহেতু আমরা কলকাতা স্টেশন থেকেই ট্রেনটা ছাড়বে, তাই জন্য আমাদেরকে প্রায় 11টায় চলে আসতে হয়েছিল। দেখো, এসে কিন্তু ট্রেনটাও চলে এসেছিলো। আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছিলাম। আমাদের সিটটা খুব ভালো পড়েছিল। দুটো মানে নিচুতে সিট পড়েছিল আর একটা মিডল সিট পড়েছিল। খুব ভালো। কিন্তু একদম ধারের দিকে সিট পড়েছিল, যেটা একটু ভয়েরই ছিল। চলো দেখতে থাকো জার্নিটা কেমন হয়। ওই দেখো, এবার জার্নি শুরু হয়েছে মাত্র আমাদের বালি ব্রিজ ওপর দিয়ে, যেটা আমার খুব ভালো লেগেছিল, তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো, খুব সুন্দর একটা দৃশ্য। এই রাস্তাটা দিয়ে আমরা কখনো ট্রেন জার্নি করিনি। বাসে অনেকবার জার্নি করেছি, কিন্তু ট্রেন জার্নি কি করেছি আমার তো মনে হয় না, আমি কখনোই করিনি। তারপরে দেখো, খুব সুন্দর ব্রিজটা আসছে আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। চলো আমাদের জার্নিটা কেমন হয়। দুদিন যেহেতু ট্রেন, আজকে উঠলাম, কালকে সন্ধ্যে 5:30টায় আমরা 5:30টায় নামতে হবে। কিন্তু জানি না কখন নামবো, ট্রেন লেট হবে কিনা। তোমরা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আজকে কিন্তু যেদিন ভিডিওটা দিচ্ছি আমরা তখন অলরেডি পৌঁছে গেছিলাম। আর দেখো, তোমাদেরকে পুরো গঙ্গা নদী থেকে আমরা শুধু করলাম, খুবই ভালো লাগছে। আর পাশেই মা গঙ্গাও আছে, সঙ্গে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর অনেক দিন কোনো ট্রেনে এরকম থাকার জার্নি করিনি, খুব ভয় লাগছিল। অনেক দূর যাচ্ছি, সবাইকে মানে টাটা করে দিয়ে, কলকাতাকে টাটা করে দিয়ে পাঞ্জাবের উদ্দেশ্যে। পাঞ্জাবটা যেতে হয়তো ভয় লাগছে, আবার আনন্দ হচ্ছে, অনেক কিছু দেখতে পাবো। আবার ভাগ্যে কী আছে সেটাও একটা ব্যাপার। ট্রেন জার্নিটা এখন তো বা রাস্তায় বেরোলেই ভয় লাগে। খুব ভয় লাগছিল। আর সত্যি কথা বলতে অন্য কিছুর ভয়ও ছিল না। এই যে সেই কখনো আমরা 3 জন অনেক দিন একা কোথাও যাইনি, সেটাও একটা ভয় কাজ করছিল। সেখানে গিয়ে হয়তো সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, কিন্তু ট্রেনে তো আমরা 3 জনেই থাকবো, সেটা হচ্ছে ভয় কাজ করছিল। তারপরে আমরা কিন্তু সিটগুলো ভালো পেয়েছিলাম। আর তারপরে দেখো, বিকেল পর্যন্ত কিন্তু সবাই চেঞ্জ হচ্ছিল আর প্রচুর ট্রেনে খাবার উঠছিল। আমরা তো প্রচুর খাবার নিয়ে উঠেছিলাম, শুকনো খাবার, আর বাড়িতে একটু ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম। মানে ভাজা ম্যাগি, জলে মানে সেদ্ধ নয়, সেরকম ম্যাগি, মানে স্যুপ ম্যাগি নয়, ভাজা ম্যাগি নিয়ে গেছিলাম। সেটাই খেতে খেতে আজকে সারাদিন কাটাবো, এটাই ভেবে। আর ট্রেনের খাবার তো খাবোই না। তারপরে রাস্তাঘাটে দেখো, একটা এমন দৃশ্য দেখলাম, পাহাড়ের ওপরে সূর্যটা অস্ত যাচ্ছে। সেটা তোমাদের কাছে শেয়ার না করে সত্যিই পারলাম না। তোমাদের কেমন লাগছে দৃশ্যটা একটু বলো তো। সঙ্গে আমি ফটো ক্লিপও কিছু নিয়েছি, তোমাদের সঙ্গে এই সুন্দর সুন্দর দৃশ্য আমরা ঘুরতে যাচ্ছি, সঙ্গে তোমাদেরকেও দেখাতে পারছি, এটা কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগছে। আর মাঝে কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি, তারপর শুয়ে পড়েছিলাম, যেহেতু মাঝের টায় লোক উঠে পড়েছিল, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। শুয়ে শুয়ে ভিডিও করছিলাম আর বড়বাবু বসেছিল। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরের দিনের ভিডিও দেখতে গেলে দেখতেই পাবে, জার্নির সেকেন্ড পার্টের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো পরের দিন। আজকে তাহলে আসি, সবাইকে গুড নাইট করে আমি আসলাম, টাটা।